সমাজের প্রতি আবেগ আছে বলে, ভালোবাসা আছে বলে, শ্রদ্ধা আছে বলে আপনারা আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন। আমি এটাই বলতে চাই যে আমরা চারজন গিয়েছিলাম, আমরা সেখানে মেমোরেন্ডাম দিয়েছি এবং ওনার যতটুকু লিমিটেশন আছে ততটুকু উনি করবেন, তার থেকে বেশি করতে পারবেন না। কিন্তু আমরা অতি সত্য ফেব্রুয়ারির শেষে বা মার্চের প্রথমে আমরা দিল্লি আমরা যাত্রা করব এখান থেকে, এবং ডিসেম্বরের শেষের দিকে আমরা সেই ডেটটা আপনাদেরকে জানিয়ে দিই যে আমরা কত তারিখ দিল্লি যাব। আমরা আশা রাখবো যে হাজার হাজার লোক যাতে আমরা দিল্লি যেতে পারি, সবাই নিজের টাকা পয়সা খরচা করলে দিল্লি যাই, যে আমরা দেখিয়ে দিই যে আসামের বাঙালিরা বা হিন্দু সমাজ এখনও মরে যায়নি, ওদের রক্ত এখনও জীবিত আছে। এবং বাংলাদেশে যারা আছে তারা যাতে একবার ভাবে যে আমাদের ভাই যারা আছে, আমাদের ধর্মের লোক যারা আছে, আমাদের ভাষাভাষীর লোক যারা আছে, আমাদের রক্ত লোক যারা আছে, তারাও এই দুঃসময় আমাদের পাশে দাঁড়িয়েছে, আমাদের জন্য দুটা কথা বলেছে। এতটুকু যেন আমরা বেশি কিছু করতে না পারি, কিন্তু তাদের এই অন্যায়ের প্রতিবাদে আমরা শুধুমাত্র যদি বাংলাদেশে গিয়ে একটা আওয়াজ দিতে পারি, তার জন্য হাজার হাজার বাঙালিদের আমরা সেখানে পৌঁছা দরকার। তার জন্য আমরা পোস্টারিং করে হোক, যেভাবে হোক আমাদের মানুষকে সজাগ করতে হবে। একটা দিন শুধুমাত্র পুরো বছরে আমাদেরকে একটা দিন হোক, যাতে দিল্লি গিয়ে আমরা দেখিয়ে দিতে পারি বাঙালিরা আজকের তারিখও বেঁচে আছে। এতটুকু সবার কাছে আহ্বান থাকবে। এবং আজকে আপনারা সবাই উপস্থিত হওয়ার জন্য, বিশেষ করে আমাদের কিছু বৈষ্ণব বা ইস্কন ধর্মের লোকেরা এসে উপস্থিত, তাদের আশীর্বাদ পেয়েছি, তার জন্য ওনাদেরকে আমাদের অসংখ্য অসংখ্য প্রণাম এবং ধন্যবাদ। আশা রাখছি আগামী দিনও আমরা যেই কার্যসূচি নেই, আমরা বিভিন্ন সংগঠন হতে পারি, কিন্তু আমাদের সবার লক্ষ্য কিন্তু এক, আমাদের সবার লক্ষ্য এক। গতিকে আমরা যদি সংগঠন বাঙালি নাম দিয়ে যদি আমরা বাঙালির বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করতে না পারি, বা আমাদের ধর্মের বিরুদ্ধে যখন আঘাত আমরা যদি প্রতিবাদ করতে না পারি, তাহলে এরকম সংগঠন থেকে কোনো লাভ নেই। গতিকে যাই আমরা যে সংগঠন করি, যে ব্যানারে থাকি, কিন্তু যখন এই জাতির ডাক থাকবে, সময়ের ডাক। খবৰৰ আঁৰৰ খবৰ, ব্ৰেকিঙৰ হুলস্থুলৰ মাজত ৰৈ যোৱা সমাজৰ নেতিবাচক বহু খবৰ, ৰাজনীতিৰ পৰা সমাজ নীতিলৈ, খেল জগতৰ পৰা কৃষি খণ্ডলৈ, ছবি জগতৰ পৰা সাহিত্য চৰ্চালৈ, বৰাক ব্ৰহ্মপুত্ৰৰ লগতে উত্তৰ পূবৰ সাতভনীক সামৰি অসমৰ সংবাদ জগতত নতুন সংযোজন, অসম নৰ্থ ইষ্ট নিউজ লাইভ 24/7।